প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো প্রান্তিক খামারিরা কিভাবে খামারের পরিচর্যা করে, খামারগুলা কিভাবে পালে। দেখেন, এই দেখেন এখানে দুইটা গরু, এই যে এখানে ছাগল থাকে, ঠিক আছে। এভাবে মনে করেন গ্রাম অঞ্চলে গরু পালা হয়। দেখেন দুইটা গরু কি সুন্দরভাবে ফ্যান আছে, এই যে সুন্দরভাবে তারা সুন্দর দুইটা গরু একটা গরু পালে, মনে করেন এটা সৌন্দর্য। আপনারা যদি কেউ বিদেশ থাকেন, বিদেশি ভাই ও বোনেরা যারা গরু পালতে চান, যে দেশে এসে গরু পালবো, তাহলে এই যে এইভাবে আগে দুইটা গরু দিয়ে শুরু করবেন বা একটা গরু দিয়ে শুরু করবেন। একবারে যদি 20টা 10টা গরু কিনেন, তাহলে কি হবে, আপনাদের হয়তো গরু পালতে আপনার অনেক মানে অভিজ্ঞতা নাই, তখন কি করবেন, আপনি হাঁপায় যাবেন বা লস খাবেন, কারণ নিজে করতে হয়। গরু যখন পালবেন নিজে মনে করেন কষ্ট করে পরিশ্রম করলে তখন আপনার খামারে সফলতা আসবে। আর যখনই আপনি করবেন না আমি লোকজন নিয়ে খামার করব, 10টা গরু উঠাবেন, তখনই দেখবেন লস হবে। ঠিক আছে, তাই আপনারা যারা বিদেশি ভাইরা গরু পালনের ইচ্ছুক, তারা এইভাবে খামারটা পরিচালনা করবেন, নিজে জানি খাটতে পারেন। দেখেন এখানে আছে দুটা গাভী, দুটা বাছুর, ঠিক আছে। প্রান্তিক খামারিরা এভাবে আস্তে আস্তে সফলতা অর্জন করে। বাছুরগুলা দেখেন, এই যে গাভী, ঠিক আছে, এটার বাচ্চাই যে এটা, আর ওই যে ওইটার বড় গরুটার বাচ্চাই যে এটা, ঠিক আছে। আস্তে আস্তে ওনারা সফলতা অর্জন করে, ওনাদের কিছু কিছু মানে নিজেরা মেহনত করে, আর যাই কি ওনারা নিজেরা মেহনত করে তারপরে মনে করেন সফল অর্জন করে। আর আপনারা খামার দিবেন, কিছুই করতে চাবেন না, কিছু করবেন না, তাহলে কিন্তু সফলতা আসবে না, লস খাবেন। তাই আপনারা যারাই বিদেশে থেকে দেখতে চান, বড় বড় খামার দেখেন যে আমিও দেবো, মনের ইচ্ছা, কিন্তু তাহলে নিজে আগে পরিশ্রম করতে হবে গরুর পিছে, খামারের পিছে, তাহলেই আপনারা সফলতা অর্জন হবে। আর যদি লোক দিয়ে করতে চান, মাস্ট লস হবে, লস হবেই হবে। এই জন্য আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনারা একটা খামার দেবেন, তারপর নিজেরা পরিশ্রম করেন। আল্লাহ তো বলছে যে কি, রিজিকের মালিক আমি আল্লাহ, তোমরা ফজরের পর ফজর নামাজ পড়ে রিজিকের সন্ধানে বের হয়ে যাও, রিজিক আমি তোমাদের পৌঁছায় দেব। তাই সব কিছু নিজের ভিতর নিজেরা পরিশ্রম করলে সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো